হ্যালো, আসসালামু আলাইকুম। সকল আপুরা ভাইয়ারা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা নিউ ব্লগ নিয়ে। আজকে তোমাদের সাথে ঢাকা ব্লগ শেয়ার করতেছি, কারণ অলরেডি আমরা ঢাকা চলে এসেছি। আজকে সকাল 9:30 বাজে বাসায় এসে পৌঁছাইলাম। ভোর 5টার দিকে আমরা গাড়িতে উঠেছি। আমরা 9টা বাজে মহাখালী চলে এসেছে আমাদের গাড়ি। ওইখান থেকে সিএনজি নিয়ে ডাইরেক্ট বাসায় চলে এসেছি। এখন বর্তমানে আমরা বাসায় আছি। ইসরাতের বাবার অফিস যেহেতু খোলা, ইসরাতের বাবা নিচ থেকেই অফিসে চলে গেছে, সে আর বাসায় আসে নাই। সে ডাইরেক্ট লাঞ্চ করতে বাসায় আসবে। আর আমরা বাসায় এসে তো দেখি বাসার অবস্থা খুবই খারাপ, কারণ ওরা কেউ জানেই না যে আসলে আমরা আসবো, এত তাড়াতাড়ি চলে আসবো। ওরা তো সবাই সারপ্রাইজ হয়ে গেছে। ওরা সবাই ঘুমাইতেছে, এই সময় এসে আমরা ডাক দিছি যে উঠো। ওরা তো বিশ্বাস করতে পারতেছে না যে এত তাড়াতাড়ি কিভাবে আসছো তোমরা। ওরা এখনো নাস্তাও করে নাই, কিছু না, মাত্র ঘুমাইতেছে, এখনো মাত্র উঠবে ঘুম থেকে। এই টাইমে আমরা চলে এসেছি। যাই হোক, বাবাইটাকে দেখেন, বাবাইটা আমাকে দেখে তো অনেক খুশি। সে 6 দিন না মনে হয় যেন 6 সপ্তাহ পর সে আমাকে দেখেছে। সে আমাকে তো চোখে হারাইতেছে। এতটুকু বয়সে ও সবাইকেই চিনে। আল্লাহই ভালো জানে, আসলে ওদের মনের কথা তো আর আমরা বলতে পারবো না। সে আমার সাথে হাসতেছে, কথা বলতেছে। আর আমার মেয়ে তো তার ভাইকে পেয়ে তাকে তো চোখে হারাইতেছে। সে তো তার জান, আর সে তার প্রাণ। এই অবস্থা, সে জাবড়ায় জুবড়ায় তাকে ধরে আটকে তার বুকের ভিতরে জড়ায় রাখবে, এই অবস্থা। তো ঘরে এসেছি, ঘরে সব কিছু এখন গুছায় নিলাম আমি। ঘরটা একটু এলোমেলো ছিল, ওরা বুঝতে পারে না, যার কারণে গুছায় রাখতে পারে নাই। এই কারণে আমি এসে গুছাইলাম। তো আম্মু নাস্তা বানাইছে, ডিম ভাজি করছে, আর রুটি বানাইছে আর চা। আর আমি তো বাবাইটার সাথে এখন দুষ্টুমি করতেছি। কতদিন পর বাবাইটাকে দেখলাম। আর গ্রামকে তো অনেক মিস করব, গ্রামের সেই সৌন্দর্য মনোরম পরিবেশকে অনেক মিস করব। তো এই যে প্রায় 1 সপ্তাহ পর সবার সাথে আজকে নাস্তা করতেছি। আমার রুমে বসে সবাই নাস্তা করতেছি আর গ্রামের গল্প বলতেছি। তারাও ঢাকায় কি করছে না করছে সব আমাদের সাথে শেয়ার করতেছে। এই অবস্থা, আমি আমারটা শেয়ার করতেছি আর তারা তাদেরটা শেয়ার করতেছে। আম্মু চলে গেছিল বাজারে, তো বাজার থেকে আজকে বাজার করে আনছে। যেহেতু আগামীকাল থেকে সকলের অফিস আদালত খোলা আছে, যাদের আর কি বন্ধ ছিল, এই কারণে আম্মু বেশি করে বাজার করে নিয়ে আসছে। তো চলো তোমাদের দেখাই কি কি বাজার করে আনছে। অনেক বাজার করে আনছে, কারণ আমার বোন যেহেতু বাসায় আছে, ও যদি মাছ মাংস আনে তাহলে ও কুটে ফ্রিজে রেখে দিলে ভালো হয়। পরে বাচ্চাদের 3টা বাচ্চা নিয়ে আমাদের করতে কষ্ট হয়। আবার মারও একদিনে বাজার করলে ভালো হয়, প্রতিদিন বাজারে যেতে হয় না, যে পরিমাণে গরম। তো এখানে অনেক কিছুই আনছে আম্মু, সবজি, পেঁয়াজ আনছে, গাজর আনছে, টমেটো আনছে, ভেন্ডি আনছে, তারপরে সাবান যা যা লাগে আর কি, ডিম আনছে, কলা আনছে খাওয়ার জন্য, শাক আনছে। আর এখানে অনেক মাছ আনছে। এখানে 3-4 পদের মাছ আনছে। এগুলো কেটেই আনছে। আমাদের এখানে সুবিধা কি, মাছগুলো কেটে আনে। কেটে আনলে কি হয়, আমাদের তো বড় বটি নাই, হাতও অনেক সময় কেটে যায়। এই কারণে মাছটা কেটে আনলে ভালো হয় কি, আমরা ধুয়ে জাস্ট ফ্রিজে রেখে দেই। আর ওনাদের আমরা যেই সাইজটা বলে দিই, ওনারা ওই সাইজই করে দেয়, যার কারণে আমাদের আর দ্বিতীয়বার কাটতে হয় না। মাছগুলো সুন্দর করে ওনারা আঁশ ছাড়িয়ে তারপরে কেটে দেয়। তো কই মাছগুলো জাতা ছিল, যার কারণে তারা কেটে দিতে পারে না। কই মাছ তো মরতে অনেকটা সময় লাগে, এই কারণে আর ভাইয়ারা কুটে দেয় না। ওনারা বলছে বাসায় নিয়ে আপনারা এটা কেটে নেন। আর এখানে যে মাছ কেটে দেয়, এখানে ওনারা আলাদা আলাদা করে কোনো টাকা নেয় না, যাদের থেকে কিনি তারাই কেটে দেয়। যাই হোক, তো এখন মাছগুলোকে লবণ দিয়ে মারতে হবে, আর মাছগুলো সব আলাদা আলাদা করতেছে। এখানে তেলাপিয়া মাছ আনছে আমাদের সবার জন্য। এখানে 4-5টার মতো তেলাপিয়া মাছ, আর মাছগুলো অনেক বড় বড় ছিল। যেহেতু পিঠের মাছ আলাদা করেছে, তার মানে অনেক বড় বড়ই ছিল মাছগুলো। আর তেলাপিয়া মাছটা আমাদের রুমে সবাই খাই আমরা। তেলাপিয়া মাছটাই আর কি সবাই খাওয়া পড়ে। আর যত মাছ আছে এক একজন এক একটা খায়। ধরেন আমি শোল মাছ খাই না, আমার ভাই শোল মাছ খায় না, এরকম। টাকি মাছ খাই না। আর ইলিশ মাছটা আবার সবাই খায়। আর পাঙ্গাস মাছ আনছে। পাঙ্গাস মাছটা আনছে আবরাসান আর জান্নাতের জন্য। ওদের জন্য প্রতিদিন 2 পিস করে রেখে দেই, ছোট ছোট পলি করে। ওদেরকে 1 দিন পর পর 2 দিন পর পর রান্না করে দেই। এক এক দিনে এক এক ধরনের মাছ দেই। কোনো দিন তেলাপিয়া দেই, কোনো দিন চিংড়ি মাছ দেই, কখনো ইলিশ মাছ দেই, এক এক দিন এক একটা দেই। এখানে কই মাছগুলো এখন আলাদা করে লবণ দিয়ে রেখে দিবে 1 ঘন্টা 2 ঘন্টার মতো। তারপরে এগুলো কুটতে হবে ছাই দিয়ে।
তো এই যে রান্না অলরেডি শুরু করে দিয়েছে, এখানে মাছগুলো ভেজে নিয়েছে। আর আমার বোন বলতেছে সে নাকি পাঙ্গাস মাছের মাথা খাবে, তার জন্য পাঙ্গাস মাছের মাথা নিয়েছে। এখানে হচ্ছে শাক এনেছিল, সেই শাক সিদ্ধ দিছে, পুঁই শাক আর আলু একসাথে সিদ্ধ দিয়েছে। পুঁই শাক হচ্ছে আমরা সব সময় চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আম্মু এদিকে কাটা বাছা করতেছে, কারণ যেহেতু ছোটো বোন আছে ও সাথে কাজ করতেছে। আর এইখানে এসে দেখেন দুই ভাই বোন হচ্ছে খেলাধুলা করতেছে। অনেক দিন পর ভাইকে কাছে পেয়েছে আর ভাই বোনকে কাছে পেয়েছে, একজন আরেকজনকে চোখে আড়াল করতেছে না, এই অবস্থা। একজনের আরেকজনের শুধু ভালোবাসা আর ভালোবাসা। ইসরাত হচ্ছে তার ভাইকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। গ্রামে গেছিলাম, গ্রামে আবার ছিল আমার দেবরের মেয়ে, একই বয়সী, ওরা 6 দিনের বড় ছোট। তো গ্রামে হচ্ছে ওকে অনেক আদর করছিল, যদি কেউ বলছে যে নিয়ে যাব তাহলে রাগ করতো। ও তো বুঝে না আসলে ওকে, আর ওকে ওইখানে যেটা মনে করছে এইখানে সেম এইটাই মনে করে। ওটা তো ছিল চাচাতো বোন, এটা হচ্ছে মামাতো ভাই। ও হচ্ছে বাচ্চা খুব পছন্দ করে, অনেক ভালোবাসে, ছোট মানুষ। তারপরেও ওর ভাইকে যদি একটু কোনো রকম কান্নার শব্দ শুনতে পায়, ও যেখানে থাক ও দৌড়ায় চলে আসবে, কেন ভাইয়া কান্না করে, এই অবস্থা। বেঁচে থাকুক পৃথিবীর সকল ভাই বোনের ভালোবাসা। আসলে বড়রা সবসময় ছোটদের এইভাবে আগলে রাখে, কিন্তু ছোটরা যখন বড় হয়ে যায় তখন আসলে বুঝতে পারে না তাদেরকে আর কি। বড়রা কি এমনি এমনি বড় হয় নাকি? বড়দের আদর পেয়েই তো আস্তে আস্তে বড় হয়। অনেক সময় ব্যথাও পায়, যেভাবে ইসরাত ধরে ব্যথাও পায়, অনেক সময় কান্না করে। আর ওর আম্মু আর ওর আব্বু কিছু বলে না যে ওইভাবে ওর সাথে মাখামাখি করে, ওকে কান্না। আর ওকে তো কোনো রকম ঘুমাইতেই দেয় না। ও যদি কোনোভাবে ঘুমায় তাহলে এই ঘুম থেকে কিভাবে উঠাবে ইসরাত, সেই টেনশনে থাকে। 1 সেকেন্ডের জন্য ওকে চোখে আড়াল করে না। যতক্ষণ সজাগ থাকে ইসরাত ততক্ষণ ওর ভাইয়ের পিছে পিছে থাকবে আর ভাইয়ের সাথেই থাকবে। ঘুম থেকে উঠে ভাইয়ের কাছে চলে এসেছে, কি মনে করছেন আজকে এতদিন পরে আসছে, মানে জার্নি করে আসছে, ও ঘুমাবে না। ঘুম থেকে উঠে চোখে ঘুম নেশা, সেই ঘুম থেকে উঠে এখানে চলে এসেছে। এখন আমি বলতেছি চলো ঘরে চলো, এখন যাবে না। সে দেখেন কান্না করতেছে, তারে বলতেছে তুমি ওরে ধৈর্য না, ও ব্যথা পায়, এই কারণে ও কান্না করতেছে। কেন আমি বললাম ওকে ধৈর্য না। কেউ বলতে পারবে না ওর ভাইয়ের কথা। আর ওর ভাইয়ের মানে ভাইকে ছাড়া তো বাসেই না। ভাইকে যদি কোনো রকম দেখে যে ঘরে নাই তাহলে জিজ্ঞেস করা শুরু করে দেয়, ভাই কোথায়, ভাই কোথায়। ভাইকে নিয়ে ওকে সবাই আবার অনেক রাগায়। যদি কেউ বলি যে তোমার ভাইকে নিয়ে চলে গেছে তাহলে অনেক রাগ করে। যাই হোক, গ্রাম থেকে আজকে আসলাম, মানে জার্নিটা আসলে আসার সময় জার্নিটা ভালোই ছিল, কারণ মাত্র 3.5 ঘন্টায় চলে এসেছি। আর যাওয়ার সময় হচ্ছে লোকাল বাসে গেছিলাম, যার কারণে অনেক কষ্ট হয়েছে আমাদের বাচ্চা নিয়ে। লোকাল বাসে তো অনেক কষ্ট হয়, তারপর আবার রাস্তায় জ্যাম ছিল, কারণ সেদিন হচ্ছে সব মানুষ চলে গেছে। লাস্ট যেদিন ছুটি ছিল ওই দিন আমরা গিয়েছিলাম, যার কারণে মানুষ সব একদিনই যাওয়া পড়ছে, এই কারণে অনেকটা জ্যাম হয়েছিল। এই কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে। আসার সময় আলহামদুলিল্লাহ ভালোভাবে আসছি। তো এই যে বিকেলবেলা নাস্তায় আমাদের হচ্ছে তরমুজ। আম্মুরকে বলতেছি অনেক গরম লাগতেছে, আম্মু কিছু খাওয়াও দরকার। এই কারণে আম্মু বলতেছে তাহলে একটা তরমুজ নিয়ে আসি নিচ থেকে। এই কারণে আম্মু এখন যেয়ে তারপরে তরমুজ এনে তারপরে এই যে কাটছে, এখন আমরা সবাই মিলে খাইতেছি আমার ভাই বোন রুমে বসে। তরমুজটা অনেক লাল ছিল, আবার অনেক মিষ্টি ছিল। এখানে অর্ধেক নিয়েছে আর অর্ধেক রেখে দিছে, যারা রাতে আসবে তাদেরকে দিবে। আর অর্ধেক হচ্ছে আমরা সবাই মিলে খাইতেছি। এখানে আমার বোন আছে, আমার বোনের হচ্ছে কালকে থেকে অফিস খোলা আছে ওর। আর আমরা সবাই এখানে আছি, সবার ছুটি শেষ, সবাই সেই ব্যস্ততম কাজে আবার ফিরে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।